হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপি, সিম আর আলু দিয়ে ভাজি। তো এটাকে একটা নিরামিষ ভাজিও বলা চলে। তো তার জন্য এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা ফুলকপি আর সিমগুলো দিয়ে দিব। আর আলুটাকে কিন্তু আমি আলাদাভাবে কেটে নিয়েছি, যেহেতু আমি নতুন আলু দিয়ে রান্নাটা করব। এই আলুতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, তাই আমি এটাকে আলাদাই ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব। তো দেয়া শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি কিন্তু ভাজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিব না। পানি দিলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করবেন ভাজিটাকে কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করার জন্য। তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর ভাজিতে কিন্তু পানি দিলে ওটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় এরকম করে ভাজিটা করে থাকি। তো দেখুন আমার ভাজির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি হালকা পরিমাণে হলুদ দিয়েছি। আর যেকোনো ভাজিতে কিন্তু হলুদের পরিমাণটা কম হলে দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু কাঁচামরিচটা কম হয়ে গিয়েছিল, তো এখন আমি আবার কিন্তু একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন ভাজিটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভাজিটাকে রান্না করে নিব। যতক্ষণ না পানি শুকোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজিটাকে রান্না করে নিব। তো এদিকে কিন্তু আমার ভাজিটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু সময় জাল করে নিব, যেহেতু একটু পানি আছে তাই। এভাবে ভাজিটা করলে কিন্তু খেতে অনেকটাই মজা হয়। আর দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিব। তো ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। আর কিছু সময় জাল করেও নেব। ধনেপাতাটা দিয়ে কিন্তু বেশি সময় জাল করলে কিন্তু ধনেপাতার কোনো ঘ্রাণ থাকে না। তো ধনেপাতাটা দেওয়ার ২ মিনিট পরেই কিন্তু আমি নামিয়ে নিব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনেপাতাটা সেদ্ধ হয়ে গেলেই ভাজিটা নামিয়ে নিব। তো আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে